আসসালামু আলাইকুম সম্মানিত সৌদি আরব বিদেশগামী ভাইরা, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই ভিডিওর মধ্যে আপনাদেরকে আমি দেখানোর জন্য চেষ্টা করব সৌদি আরবের ভিসা এবং মুফা কিভাবে চেক করবেন। এই ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন, আপনার অবশ্যই আপনার হাতে যে স্মার্টফোনটি আছে সেই স্মার্টফোন দিয়ে সৌদি আরবের মুফা এবং ভিসা চেক করতে পারবেন। সৌদি আরবের মুফা এবং ভিসা চেক করার জন্য যে লিঙ্কটা প্রয়োজন, সেই লিঙ্কটা আমি অবশ্যই আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দিয়ে রাখবো। ওইখানে যদি আপনারা ট্যাপ করেন, সরাসরি ভিসা এবং মুফা চেক করার জন্য যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। আপনাদেরকে আমি প্রথমে মুফা চেক করে দেখিয়ে দেবো, তারপর ওই মুফা থেকে অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে ভিসা কিভাবে চেক করতে হয় সেটাও দেখিয়ে দেবো। আমরা প্রথমে মুফা চেক করব। মুফা চেক করার জন্য যে লিঙ্কটা আমি অবশ্যই দিয়ে রাখবো। দেখেন, আমি মুফা চেক করার লিঙ্কটার মধ্যে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সাথে সাথে মুফা চেক করার জন্য যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আমরা প্রবেশ করলাম। বন্ধুরা, মুফা চেক করার জন্য যে লিঙ্কটা আমি দিব, ওইখানে যদি ট্যাপ করেন, আপনারা প্রথমে এরকম দেখতে পারবেন। এখানে সবকিছু আরবি লেখা আসবে। তারপরে উপরে বাম পাশে দেখবেন এখানে ইর মতো একটা অপশন আছে। এখানে যদি আপনারা ট্যাপ করেন, এখানে যে লেখাগুলো আছে সবগুলো ইংলিশ আসবে। তারপর উপরে দেখেন লেখা আছে পাসপোর্ট নাম্বার। আপনার পাসপোর্ট নাম্বারটা এখানে দিয়ে নেবেন। ও ডান পাশে দেখেন লেখা আছে কারেন্ট ন্যাশনালিটি, এখানে বাংলাদেশ দিবেন। নিচে দেখেন লেখা আছে ভিসা টাইপ। এখন আপনি কোন ভিসায় সৌদি আরব যাবেন। যদি ওয়ার্ক ভিসায় যান কাজের জন্য, তাহলে এখানে ওয়ার্ক সিলেক্ট করে দিবেন। তার ডান পাশে দেখেন লেখা আছে ভিসা ইস্যুইং অথরিটি, এখানে ঢাকা সিলেক্ট করবেন। তার নিচে দেখেন লেখা আছে ইমেজ কোড, এখানে যে কোডগুলো আছে হুবহু ওই কোডগুলো এখানে লিখবেন। তারপরে নিচে দেখেন সার্চ করার একটা অপশন আছে। এই সার্চ করার বাটনে আপনারা ট্যাপ করে দিবেন। আপনার মুফা যদি ঠিকঠাক থেকে থাকে তাহলে মুফা অবশ্যই অনলাইনে দেখাবে। তারপরে মুফার উপরে ডান পাশে দেখেন এখানে অ্যাপ্লিকেশন নাম্বার আছে। এই যে অ্যাপ্লিকেশন নাম্বারটা আপনারা এখানে কপি করবেন। দেখেন, এই অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়ে আমরা চেক করব। এখন এই অ্যাপ্লিকেশন নাম্বারটা আমরা কপি করব বা কোথাও লিখে নেব। এখন আপনাদেরকে আমি সৌদি আরবের ভিসা চেক করে দেখিয়ে দেবো। সৌদি আরবের ভিসা চেক করার জন্য যে লিঙ্কটা আমি অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে বা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ওইখানে যদি আপনারা ট্যাপ করেন, সরাসরি ভিসা চেক করার জন্য যে ওয়েবসাইটটা প্রয়োজন, সেই ওয়েবসাইটে আপনারা প্রবেশ করতে পারবেন। দেখেন, সৌদি আরবের ভিসা চেক করার জন্য যে লিঙ্কটা আমি আগেই এখানে অ্যাড করে রেখেছিলাম, এখানে আমি ট্যাপ করে দিলাম। দেখেন, এখানে ট্যাপ করার সাথে সাথে সৌদি আরবের ভিসা চেক করার জন্য যে ওয়েবসাইটটা প্রয়োজন, সেই ওয়েবসাইটে আমি প্রবেশ করলাম। আমি যে লিঙ্কটা দিয়ে রাখবো, ওই লিঙ্কে যদি আপনারা ট্যাপ করেন, সরাসরি এরকম পেজে আপনারা প্রবেশ করতে পারবেন। এরকম পেজে যখন আপনারা প্রবেশ করবেন, তারপরে উপরে দেখেন এখানে ক্রস বাটন একটা অপশন আছে। এখানে যদি ট্যাপ করেন, এটা কেটে যাবে। এখানে যা লেখা আছে সবগুলো কিন্তু আরবিতে লেখা। এখন এই আরবি লেখা আমরা কিভাবে ইংলিশ করবো? ওই যে উপরে বাম পাশে দেখেন ইর মতো একটা অপশন আছে। এখানে যদি আপনারা ট্যাপ করেন, এখানকার সব অপশন কিন্তু ইংলিশে চলে আসবে। ইংলিশে চলে আসার পরে দেখেন যে এখানে লেখা আছে অ্যাপ্লিকেশন নাম্বার, এখানে আপনারা ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পরে নিচে দেখেন লেখা আছে ভিসা অ্যাপ্লিকেশন নাম্বার, এটা আপনারা সিলেক্ট করবেন। এটা যখন সিলেক্ট করবেন, এই যে এখানে দেখেন লেখা আছে পাসপোর্ট নাম্বার, আর এখানে হচ্ছে অ্যাপ্লিকেশন নাম্বার। এখন যে মুফার মধ্যে আমরা যে অ্যাপ্লিকেশনটা দেখলাম উপরে ডান পাশে, ওই অ্যাপ্লিকেশন নাম্বারটা এখানে আমরা বসিয়ে দিব। তারপর নিচে দেখেন পাসপোর্ট নাম্বারটা, আমরা পাসপোর্ট নাম্বারটা এখানে বসিয়ে দিব। তার নিচে দেখেন এখানে এক ক্যাপচার কোড আছে। যে কোডটা আছে, এই কোডগুলো আমরা হুবহু এখানে বসিয়ে দিব। তারপর সার্চ করার যে অপশনটা আছে, এখানে আমরা ট্যাপ করে দিব। আপনার বিষয়টা যদি 100% দেখেন, এখানে লেখা আছে ইনভ্যালিড ক্যাপচার কোড, মানে যে ক্যাপচারটা আমরা দিছি, এই ক্যাপচারটা 100% হয় নাই, কোনটা যেন ভুল হয়েছিল। দেখেন, আমরা আবার করে দিলাম, সার্চ যে অপশনটা আছে আমরা আবার ট্যাপ করে দিলাম। সৌদি আরবের ভিসা এখন কিন্তু চলে আসছে। বন্ধুরা, আপনার ভিসা যদি 100% ঠিক থেকে থাকে, তাহলে অবশ্যই আপনার বিষয়টা কিন্তু এরকম দেখাবে। যে উপরে দেখবেন আরবি লেখা থাকবে, তারপরে এই যে নিচে দেখবেন এখানে একটা কিউআর কোডের মধ্যে লেখা থাকবে। আমি যেহেতু ভিডিওর মধ্যে সবকিছু দেখিয়ে দিলাম, আসলে সৌদি আরবের ভিসা চেক করার জন্য আহামরি কোনো কিছু মন্ত্রের দরকার নাই। এই ভিডিওটা যদি আপনারা দেখেন, অবশ্যই আপনারা মোবাইল দিয়ে চেক করতে পারবেন।